আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া সাহেব হ্যাঁ ভোটের পক্ষে যে মতামত দিয়েছিলেন এটা তিনি দিতে বাধ্য হয়েছিলেন, কারণ তখন জামাত ইসলাম বলেছিল যে তারা হ্যাঁ ভোটের পক্ষে যদি মতামত না দেয় তাহলে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে। আর নির্বাচন থেকে সরে দাঁড়াইলে তখন সেই নির্বাচন হবে বিতর্কিত এবং নির্বাচনটা বন্ধ হয়ে যেতে পারত, কারণ আওয়ামী লীগ নাই, জামাত নাই এবং জাতীয় পার্টি থেকেও নাই। আর বাংলাদেশে আর যারা আছে এদের সাইনবোর্ড ছাড়া আর কিছু নাই। জামাত যদি সরে পড়ে তাহলে বড় ধরনের একটা বিপদ হবে। তা মূল্যতই এই নির্বাচনটা হয়েছে বিএনপি জামাতের। আর বিএনপি জামাত যদি না থাকে তাহলে প্রতিযোগিতাটা একটা অসম্ভব পর্যায়ে দাঁড়ায়, কারণ একঘেয়েমি হয়ে যাইতো, একতরফা নির্বাচন হয়ে যেত। আর জামাত যে একটা গুপ্ত সংগঠন এটা কিন্তু বিএনপি জানতো, কারণ বিএনপির ভিতরে জামাতের অনেক লোক ইতিমধ্যে কিন্তু ঢুকে গেছে এবং তারা ঢুকে তাদের কাজ কারবার শুরু করে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনার সময় অনেক হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগের ভিতরে ঢুকিছে। এই হেলমেট বাহিনীগুলো মানে অনেক পিটাইছে, ছাত্রছাত্রীদের মারধর করেছে, অনেক কিছু করেছে। এখন বোঝা যায় যে হেলমেট বাহিনীর লোক খারাপ। বিএনপি একটা বড় দল, এটা ঠিক আছে। এই দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত দল। জিয়াউর রহমান খুব ভালো মানুষ ছিলেন, যার কারণে তার জনসমর্থন বেশি এবং বিএনপি একটা বৃহৎ দল হিসেবে মানে জিয়াউর রহমানের ইমেজের উপরে এখনও দাঁড়ায় আছে। তারপরেও পলিটিক্যাল দিক দিয়ে বিএনপি জামাত ইসলামের কাছে একটা শিশু দল। সম্প্রতি এই জিনিসটা বিএনপির সম্ভবত মির্জা আব্বাস সাহেব সম্ভবত বলেছিলেন যে জামাত ইসলামের অ্যান্টিবায়োটিক হচ্ছে আওয়ামী লীগ, কারণ আমরা তো ওদের অ্যান্টিবায়োটিক দিতে পারি না।